এতদিন জগন্নাথ ধাম মানেই বাঙালির কাছে ছিল পুরী। কয়েক মাস আগে দীঘায় নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের দিন দীঘায় উপস্থিত থাকতে পারেননি তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক। সেই সময় মেয়ে কৃষ্ণের অন্নপ্রাশন ছিল, তাই কলকাতাতেই ছিলেন তিনি। তবে জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে সপরিবারে দীঘায় গিয়েছেন তারা। ইতিমধ্যে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন কাঞ্চন পত্নী শ্রীময় চট্টরাজ। মেয়ে কৃষ্ণও এই প্রথম কলকাতার বাইরে গেল, তাই তারাও খুব উত্তেজিত। স্নানযাত্রার দিনটা শ্রীময়ীর জন্য আরো স্মরণীয় হয়ে থাকবে, এমনটাই জানান শ্রীময়ী। শান্তি মনে জগন্নাথ দেবের দর্শন করেছেন তারা, প্রসাদ পেয়েছেন। দীঘায় এমন মন্দির, সেই সঙ্গে হাত বাড়ালেই সমুদ্র। মেয়েকে নিয়ে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছেন তারা। শ্রীময়ী বলেন, মেয়েকে নিয়ে প্রথমবার কলকাতার বাইরে গেলাম, একটু ভয়েই ছিলাম, ভিড় হলে মেয়েকে সামলানো কঠিন হবে। তবে এত সুন্দর নিয়ম, লোকজন থাকলে কোনো ঠেলাঠেলি নেই, মেয়েকে নিয়েও কোনো অসুবিধা হলো না, খুব ভালো দর্শন করেছি। মঙ্গলবার দীঘা গিয়েছিলেন তারা, বুধবার ফিরে আসবেন কলকাতায়, কারণ কাঞ্চন শ্রীময়ের বাড়িতেও জগন্নাথ দেবের পুজো হয়। এমনিতে তাদের বাড়িতে প্রায় সব পুজোই হয়। স্নানযাত্রার দিনেও পুরোহিত এসে ঠাকুরকে স্নান করিয়ে পুজো করে গিয়েছেন। শ্রীময়ী বলেন, ভগবান তো বলেননি কঠোর নিয়ম পালন করলেই আশীর্বাদ দেবেন, তাই আমি অনেক নিয়মই ভাঙি। এদিন উপোস করে পুজো দিয়েছি, তারপর মাংসও খাইনি, মাছ ভাত খেয়ে দুপুরের খাওয়া সেরেছি। সদ্যই একটি ধারাবাহিকের কাজ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীময়ী। আপাতত কিছুদিন মেয়েকে সময় দেবেন, তারপর ভালো কোনো কাজের সুযোগ এলে ভেবে দেখবেন।